হরে কৃষ্ণ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ যারা শ্রী গৌরাঙ্গ লীলামৃত ধারাবাহিক কাহিনীগুলি লীলাকথাগুলি শ্রবণ করছেন তাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং লীলাকথা বর্ণনা করতে চলেছি। কিভাবে এই যে ছোট্ট নিমাই বা ছোট্ট বিশ্বম্ভর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, যার নির্দেশনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু পরিচালিত হচ্ছে, তিনি সচিমাতার কাছে বায়না ধরেছেন, আমার চাঁদ লাগবে, আমাকে চাঁদ এনে দাও। যার ইচ্ছায় চাঁদ এসে হাজির হয়ে যাবে, তিনি কিন্তু ডাকছেন না চাঁদকে, তিনি সচিমাতাকে বলছেন, মা আমাকে চাঁদ দাও, আমায় চাঁদ এনে দাও। তো সেই সুন্দর লীলা কথা শ্রী চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই কথা আজ আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। ধৈর্য ধরে একটু শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। একদিন সন্ধ্যার ঠিক একটু আগে সচিমাতা সমস্ত দাস দাসীদের বিভিন্ন কার্যে নিযুক্ত করেছেন। কেউ ঘর ঝাড়ু দিচ্ছেন, কেউ ঘর গুছাচ্ছেন, কেউ বা সন্ধ্যা আরতির জন্য সমস্ত কিছু ব্যবস্থা করছেন, প্রদীপ, ধূপ, চামর ইত্যাদি সেগুলো প্রস্তুত করছেন। এই সমস্ত দাস দাসীদের মধ্যে প্রধান ছিলেন ঈশান ঠাকুর। তিনি সব কিছু দেখিয়ে দিচ্ছেন আর অন্যরা সব কিছু ব্যবস্থা করছেন। এমন সময় হেনমতে দিন অবসানে সন্ধ্যা হইল, পূর্ণিমার পূর্ণচন্দ্র গগনে উদিল। সেদিন ছিল পূর্ণিমার দিন। পূর্ব গগনে বড় করে চন্দ্রমামা অর্থাৎ চাঁদ উদিত হয়েছে। খুব সুন্দর শোভা, তার দেখতে অপূর্ব লাগছে। পূর্ব আকাশ যেন একদম সোনালি বর্ণে আলোকিত হয়ে গেছে। সকলে বিভিন্ন কর্মে রত রয়েছেন। সচিমা তাদেরকে নির্দেশ দিচ্ছেন কাকে কি করতে হবে। আর এমন সময় অঙ্গনে বসে আছেন বিশ্বম্ভর। চাঁদ মামা যেই পূর্ব আকাশে উদিত হয়েছেন, বিশ্বম্ভরের দৃষ্টি চাঁদের দিকে পড়েছে। অমনি প্রভু বিশ্বম্ভর কি লীলা করতে চলেছেন একটু শ্রবণ করুন ধৈর্য ধরে। হেনকালে বিশ্বম্ভর চতুর সুজ্ঞান, মা মা বলিয়া ডাকে যে মতো অজ্ঞান। তার এখন বিশ্বম্ভরকে বলা হচ্ছে চতুর সুজ্ঞান, অত্যন্ত চতুর, খুব চালাক, সুজ্ঞান, তার থেকে বড় জ্ঞানী দ্বিতীয় কেউ নেই। ভগবানের ইচ্ছায় আমাদের মধ্যে জ্ঞান, স্মৃতিশক্তি, বুদ্ধি সব হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। মত্তয় স্মৃতির জ্ঞানং অপহনঞ্চ। ভগবানই আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, স্মৃতি প্রদান করেন, আবার ভগবানই সেগুলো অপহরণ করে নেন। সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট মত্তয় স্মৃতির জ্ঞানং অপহনঞ্চ। ভগবান আমাদের হৃদয়ে থেকে আমাদেরকে বুদ্ধি, জ্ঞান প্রদান করেন, আবার প্রয়োজন হলে তিনি অপহরণ করে নেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সম্বন্ধে পূর্ণরূপে জ্ঞানবান, সেজন্য লোচন দাস ঠাকুর বলছেন চতুর সুজ্ঞান, অত্যন্ত চালাক এবং খুব বুদ্ধিমান ব্যক্তি পরমেশ্বর ভগবান। মা মা বলিয়া ডাকে যে মতো অজ্ঞান। এমন ভাবে মা মা বলে ডাকছেন সন্ধ্যা বেলায়, এত সেই ডাকের মধ্যে মায়া রয়েছে। এইরকম মোহ সৃষ্টিকারী শব্দ তিনি তৈরি করছেন। মা 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 বলে এমন ভাবে ডাকছেন, মা মোহিত হয়ে গেছেন। সচি বলে সন্ধ্যাকালে না করো ক্রন্দন, যাহা চাহ তাহা দিব স্নেহ বচন। সচিমাতা বলছেন, দেখো নিমাই, তুমি এই সন্ধ্যার সময় মামা করো না, চিৎকার করো না, কান্নাকাটি করো না, তুমি যা চাইবে তাই দেব, ভালো করে সন্ধ্যা আরতিটা হতে দাও। যখন সচিমাতা এইভাবে নিমাইকে বলছেন যে তুমি মামা করে এখন বিরক্ত করো না, তুমি কান্নাকাটি করো না, আমাকে সন্ধ্যা আরতিটা করতে দাও সুন্দরভাবে, তারপর তুমি যা চাইবে আমি তাই দেব, ব্যাস। এই যে শুনেছেন যা চাইবে আমি তাই দেব, ব্যাস। এইবার দেখুন নিমাই কি করেন। প্রভু কহে চাঁদ দেহ আমারে পারিয়া,
হাসি হাসি সচি বলে, আরে অবোধিয়া। এখন নিমাই বলছেন, তাহলে এখন তুমি তো বললে মা আমি যা চাইবো তাই দেবে, তো দাও আমাকে সুন্দর চাঁদখানা আমাকে এনে দাও। তো এই কথা শুনে সচিমাতার হাসি আর ধরে না। আরে অবোধ বালক, অবোধ মানে হচ্ছে বোকা, বোকা বালক, চাঁদকে কখনো ধরা যায়? চাঁদকে কখনো আনা যায়? ধিক ধিক কি পুত্র দিলেন মোর ঘরে, চাঁদকে বা আকাশের ধরিবারে পারে। তো সচিমাতা তখন বিধিকে অর্থাৎ ভগবানকে ধিক জানাচ্ছেন, হায় হায় ভগবান, আমার ঘরে কি পুত্র পাঠালেন, কোনো জ্ঞান বুদ্ধি নেই, এতটুকু তার বিচার বুদ্ধি নেই, আকাশের চাঁদকে কে ধরে আনতে পারে, আর এই ছেলে বলে কিনা আমায় চাঁদ এনে দাও। সচিমাতা যখন নিমাইকে বোঝানোর চেষ্টা করছেন, বাবা চাঁদ আকাশে থাকে, অনেক বড়, সেটাকে ধরা যায় না, সেটাকে ধরে এনে এখানে আনা যাবে না। প্রভু বলে, বলিলে যে যাহা চাহ তুমি তাহা দিব, এমন কহিলে কেনে বাণী। তাহলে মা কত বুদ্ধিমান ছেলে। তাহলে যে মা তুমি একটু আগে বললে যে আমি যা চাইবো তুমি তাই দেবে, তাহলে আমি চাঁদ চাইছি তুমি কেন দিচ্ছ না? তুমিই তো বললে যে আমি যা চাইবো তুমি তাই দেবে। এই লাগি চাঁদ নিতে হইল মোর মন, ইহা বলি উচ্চ করি করে ক্রন্দন। এই যে মা বলছেন চাঁদকে আনা যাবে না, আর নিমাই তিনি বলছেন মা তুমি তো আমাকে একটু আগে বললে যে তুমি আমি যা চাইবো তুমি তাই দেবে, তা আমি এখন চাঁদ চাইছি, তুমি চাঁদকে দাও। কেন কথা দিলে তুমি যে আমি যা চাইবো তাই তুমি দেবে? সচিমাতা যখন বারবার বোঝানোর চেষ্টা করছেন নিমাইকে, দেখো নিমাই, এই চাঁদকে কখনো আনা যায় না, চাঁদ অনেক বড় বস্তু, আর চাঁদ আকাশের শোভা, তাকে আমি কি করে আনবো, সে তো কত দূরে আছে। তো নিমাই যখন ভাবছেন যে মা এটা পারবেন না, চাঁদকে আনতে পারবে না, বাস কান্না শুরু হয়ে গেছে। যেমন তেমন কান্না না, উচ্চ স্বরে কান্না, জোরে জোরে কান্না করছেন। ইহা বলি উচ্চ করি করে ক্রন্দন, চিৎকার করে করে কান্না করছেন। পাড়ার সমস্ত মানুষ শুনতে পাচ্ছে যে নিমাই কাঁদছে, তারা সব ছুটে এসছেন, আর নিমাই কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন। আরো কি কি করছেন কান্নার সাথে সাথে, আঁচলে ধরিয়া কাঁদে নানা ক্ষতি করে, চরণ আছাড়ে করে নয়ন কচালে। কাঁদছেন, চোখ দিয়ে জল পড়ছে, পা গুলোকে আছাড় দিচ্ছে, হাত দিয়ে সচিমাতাকে মারছেন, সচিমাতার পায়ে মারছেন, চোখ কচালছেন, চোখ দিয়ে জল বের হচ্ছে, দুই চোখ সে কচালতে কচালতে একদম লাল মতো হয়ে গেছে। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা শাসন করছিলেন, কৃষ্ণ যেমন কাঁদছিলেন, ঠিক সেই রকম আজ প্রভু বিশ্বম্ভর কিরকম কান্না করছেন, চোখ কচালতে কচালতে। মায়ের গলায় ধরি কাঁদে গোরা রায়, খেলা খেলিবারে আকাশের চাঁদ চায়। তো এখন মা কোলে নিয়েছেন, কোলে নিয়েও শান্ত হচ্ছেন না, যে গলা এমনি জোর করে ধরেছেন, পিঠে মাকে মারছেন হাত দিয়ে, আর বলে যাচ্ছেন আমায় চাঁদ দাও, আমায় চাঁদ দাও, আমায় চাঁদ চাই। ক্ষণে খটি ক্ষণে লুটি মায়ের চুলি ছিন্ডে, ধুলায় ধূসর কর হানে নিজ মুন্ডে। মা যদিও কোলে নিতে চাইছেন কিন্তু কোলে থাকতে চাইছেন না, মায়ের চুল ধরে টানা হিচড়া করে চুল ছিঁড়ে দিচ্ছেন। প্রচন্ডভাবে রেগে গেছেন নিমাই এখন, আর সে মায়ের কোল থেকে নেমে গড়াগড়ি দিচ্ছেন। ধুলোর মধ্যে হাতগুলো একদম নোংরা হয়ে গেছে, সেই নোংরা হাতে গালে হাত দিচ্ছে, চোখে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, সমস্ত মুখ একদম ধুলোয় ধূসর হয়ে গেছে। দেখতে অদ্ভুত লাগছে নিমাইকে এখন। দেখিয়া জননী বলে অবধিয়া পুত, তাহার চরিত্র মোরে বড় অদ্ভুত। সচিমাতা এটা দেখে অবাক হয়ে গেছে,
বিধি আমায় কি পুত্র দিলেন, এই পুত্র ভালো করে এখনো কথা বলতে পারে না, এখন থেকে আমাকে কত শাস্ত্রীয় জ্ঞান দেয়, কত বড় বড় কথা বলে, আবার কখনো কখনো এমন অবোধের মতো আচরণ করে, এমন বোকার মতো আচরণ করে, আমি বুঝেই উঠতে পারি না তাকে। সে বড় বড় জ্ঞানের কথা বলে, আবার কি করে ওই বাচ্চাটাই আমার বলে যে চাঁদ এনে দাও। সত্যি মতো অবাক। আকাশের চাঁদ কতি পাব ধরিবারে, অমন কতেক চাঁদ তোমার শরীরে। এইভাবে যখন নিমাই নাছুরবান্দা, তখন মা নিমাইকে বোঝাচ্ছেন, দেখো নিমাই, ওই যে আকাশের চাঁদ, এই চাঁদ আমি কি করে ধরবো বাবা, আমি তো ধরতে পারবো না। কিন্তু দেখো তুমি কত সুন্দর, তুমি চাঁদের থেকেও সুন্দর, লক্ষ লক্ষ চাঁদের শোভাও তোমাকে হারাতে পারবে না। তোমার যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে চাঁদও লজ্জা পায়। তোমার শরীরের মধ্যেই অনেক অসংখ্য চাঁদ রয়েছে, অসংখ্য চাঁদের সৌন্দর্যও তোমার সৌন্দর্যকে হারাতে পারবে না। দেখো তুমি কত সুন্দর, তুমি কেন ওই চাঁদকে তুমি ধরতে যাবে, তুমি কেন চাঁদকে নিতে যাবে, তুমি তো একটা চাঁদের থেকে বহু গুণে শ্রেষ্ঠ সুন্দর বালক। এইভাবে মা এবং নিমাইয়ের মধ্যে কথোপকথন চলছে। মা বারবার নিমাইকে বোঝানোর চেষ্টা করছেন, আর নিমাই নাছোড়বান্দা, চাঁদ চাই। যখন তাদের মধ্যে এইভাবে চলছে, আকাশের চাঁদ তিনি কিন্তু মজা দেখছেন। নিমাই কিন্তু একবারও চাঁদকে ডাকছেন না। নিমাইয়ের নির্দেশে চন্দ্র সূর্য সব নিজ নিজ কক্ষে আবর্তিত হচ্ছেন, নিজের ডিউটি পালন করছেন। নিমাই যদি একবার বলে চাঁদ তুমি আমার কাছে এসো, চাঁদ আসতে বাধ্য। কিন্তু নিমাই নিজে চাঁদকে ডাকছেন না, নিমাই মাকে বলছেন আমাকে চাঁদ এনে দাও। চন্দ্র সূর্য তারাও প্রভুর লীলা দেখছেন। এই রকম মা ছেলের মধ্যে যখন চলছে, একজন বোঝানোর চেষ্টা করছেন, আর একজন চাঁদ নেওয়ার জন্য নাছোড়বান্দা। লজ্জায় চাঁদ তখন একটু মলিন হয়ে গেছেন, অর্থাৎ সেই সময় মেঘ এসে চাঁদকে হালকা করে ঢেকে দিয়েছেন। তখন মা নিমাইকে বোঝাচ্ছেন, দেখো নিমাই, দেখো তুমি কত সুন্দর, তোমাকে দেখে চাঁদ লজ্জায় তার মুখ ঢেকে নিয়েছে। দেখো তুমি তাকাও, হেরো দেখো লাজে চাঁদ মলিন হইল, না বুঝিয়া তোর আগে উদয় করিল। দেখো চাঁদ কত লজ্জা পেয়েছে, তুমি এত সুন্দর, চাঁদকে বলে সবাই সুন্দর, কিন্তু তুমি চাঁদের থেকে বহুগুণে সুন্দর, সেই জন্য তোমাকে দেখে চাঁদ খুব লজ্জা পেয়েছে, এবং লজ্জা পেয়ে সে এখন মেঘের আড়ালে লুকিয়ে দিয়েছে। দেখো তাকাও তাকাও, চাঁদ মেঘের আড়ালে ঢুকে দিয়েছে লজ্জায়। না জানিয়া নবদ্বীপ চাঁদের উদয়, লজ্জা পায়া মেঘের ভিতরে গিয়া রয়। তুমি হচ্ছ নবদ্বীপ চন্দ্র, তুমি নবদ্বীপের শোভা, চাঁদের থেকে বহুগুণে তুমি শোভা প্রদান করছো। এটা চাঁদ জানতো না, না জেনে সে উদিত হয়ে গেছে পূর্ব আকাশে, কিন্তু যখন উদিত হয়ে তোমাকে দেখেছে, তোমার রূপ সে দেখতে পেয়েছে, তোমার রূপ দেখার সঙ্গে সঙ্গে সে লজ্জায় কোথায় যায় আর খুঁজে পায় না, তাই সে মেঘের আড়ালে ঢুকে দিয়েছে। লজ্জা পাইয়া মেঘের ভিতরে গিয়া রয়, আর বের হচ্ছে না চাঁদ। মা আরো বোঝাচ্ছেন, দেখো নিমাই, তুমি যদি আরো জোরে জোরে কান্না করো, তাহলে কিন্তু হাউ চলে আসবে, হাউ। এই হাউ জিনিসটা যশোদা মাও ব্যবহার করতেন কৃষ্ণকে ভয় দেখানোর জন্য, আর এই হাউ সচিমাতাও এখন ব্যবহার করছেন নিমাইকে ভয় দেখানোর জন্য। হাউ কেমন পশু আমার জানা নেই, কিন্তু এগুলো শাস্ত্রে রয়েছে। হাউ হতে পারে একটা বিশাল ভয়ঙ্কর পশু, যে দেখতে খুব ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এখন হাউ মানে কি পশু সেটা আমি বলতে পারছি না। কিন্তু হাউ এটা যশোদা মাতাও ব্যবহার করতেন, এখন সচী মাতাও ব্যবহার করছেন। তো যখন হাওয়ের নাম শুনেছেন নিমাই, তখন কিন্তু কান্না থামিয়ে দিয়েছেন। হাওয়ের নাম শুনে আর ভয় পেয়ে গেছেন নিমাই। তখন নিমাই চুপ করে গেছেন,
কান্না এখন বন্ধ করে দিয়েছেন, কারণ হাওকে খুব ভয় করেন। কৃষ্ণও ভয় করতেন না হাওকে, নিমাইও হাওকে খুব ভয় করেন। ইহা বলি কোলে করি চুম্ব দেয় মুখে, আপনা পাশরে দেবী প্রেমানন্দ সুখে। এই যখন হাওয়ের নাম করেছেন মা সচিমাতা, তখন নিমাই চুপ করে গেছেন, আর কান্না করছেন না। তখন নিমাইকে কোলে নিয়ে তার দুই গালে বারবার সচিমাতা চুম্বন দিচ্ছেন আর পরম আনন্দ অনুভব করছেন। আপনে পাশরে দেবী প্রেমানন্দ সুখে। এই যে নিমাইয়ের প্রতি যে প্রেম, এই প্রেমের যে কি আনন্দ, সে আনন্দ সচিমাতা আস্বাদন করছেন। এমন আনন্দ পেয়েছেন নিজেকেই ভুলে গেছেন। আপনে পাশরে নিজেকেই ভুলে গেছেন দেবী অর্থাৎ সচিমাতা প্রেমানন্দ সুখী। এই যে নিমাইয়ের প্রতি যে প্রেম, গভীর প্রেম, এবং অত্যন্ত আনন্দ পাচ্ছেন নিমাইকে কোলে নিয়ে, নিমাইকে চুম্বন করে। আবার অনেক আচার্যরা বলে থাকেন, আমাদের অনেক মহারাজরাও বলেন, কখনো কখনো সচিমাতা কি করতেন না, নিমাইয়ের এই আবদারকে মেটানোর জন্য সচিমাতা একটা কাঁসার পাত্রে, কাঁসার প্লেটে, কাঁসার থালে এক থাল জল ভরে এনে নিমাইয়ের কাছে দিয়ে দিতেন। আর সেই জলের মধ্যে চাঁদের প্রতিবিম্ব দেখা যেত, আর নিমাই চুপ করে দিত, হ্যাঁ এই তো চাঁদ পেয়ে গেছি আমি। তারপর যখন চাঁদকে ধরতে যেত, জলে হাত দিয়ে দিত, তখন অমনি প্রতিবিম্ব দূরে চলে যেত। তখন মা নিমাইকে সান্ত্বনা দিতেন, দেখো বাবা, এই চাঁদকে ধরা যাবে না, তুমি দেখতে থাকো কিন্তু ধরতে যেও না। এইভাবে অনেক আচার্যরা বর্ণনা করেছেন যে মা সচিমাতা কখনো কখনো এইভাবেও নিমাইকে সান্ত্বনা করতেন। তো এইরকম মা এবং এই শিশু নিমাইয়ের মধ্যে অসংখ্য অসংখ্য আনন্দদায়ক লীলা রয়েছে, অনেক লীলা যেগুলো বলে বর্ণনা করে সমাপ্ত করা যাবে না। তা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মুখ্য মুখ্য লীলাগুলি বর্ণনা করার। তা আপনারা চোখ রাখবেন ইউটিউবে, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় আপনারা একটি করে নতুন ভগবান চৈতন্য মহাপুর লীলা কথা শ্রবণ করার সুযোগ পাবেন। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।